এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সাত সকালে নৃশংস খুন। গলাকাটা অবস্থায় উদ্ধার হয়েছে একটি যুবকের দেহ, তার পাশে মদের বোতলে পড়ে থাকতে দেখা গিয়েছে। সাত সকালে নৃশংস খুন বারুইপুর পূর্বের বেগনপুর গ্রাম পঞ্চায়েতের 60 কলোনি কাঠের ব্রিজের কাছে রাস্তায় পড়ে থাকতে দেখা গেল এক যুবকের রক্তাক্ত দেহ। গলায় নলি কাটা অবস্থায় দেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্যে ভরে ওঠে এলাকা। দেহের পাশে মিলেছে মদের বোতল। স্থানীয়দের দাবি, সন্ধে নামলে এখানে বসে মদের আসর। ঘটনাস্থলে পৌঁছেছে বারুইপুর থানার পুলিশ, ঘটনার তদন্ত শুরু করেছে। সাত সকালে নৃশংস খুন বারুইপুরে। গলার নলি কাটা অবস্থায় উদ্ধার মৃত যুবকের দেহের পাশে মদের বোতলও পাওয়া গেছে। ইতিমধ্যেই খুনের তদন্তে নেমেছে পুলিশ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি রয়েছে গোপাল। গতকাল বিজয়া দশমী গেছে, আর ঠিক তার পরের দিন এরকম নৃশংস খুনের ঘটনা। কি হয়েছে ঠিক বিস্তারিত জানাও। দেখো, তোমাকে বলে রাখি, যখন বিজয়া উৎসবে মানুষ কিন্তু তারা ব্যস্ত ছিল, প্রাকৃতিক বিপর্যয় ছিল, তার মধ্যেও মানুষ কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছিল রাত্রে। রাত অতিবাহিত হবার পরে ঠিক সকালের দিকে যখন পথচারীরা রাস্তা দিয়ে যাচ্ছে, অর্থাৎ বারুইপুর বসে বিধানসভা এলাকা দিয়ে, তখন হঠাৎ করে এক গলার নলি কাটা যুবকের মৃতদেহ দেখা যায়। বিভৎস দৃশ্য, যা দেখে মানুষ আটকে ওঠে। পরবর্তীকালে চিৎকার চেঁচামেচি করলে এলাকার মানুষজন আসে, পুলিশকে খবর দেওয়া হয়। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি ইতিমধ্যে ময়না তদন্তের জন্য নিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। কিন্তু এই যুবক কোথায় বাড়ি, তার পরিচয় কি, এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ওই যুবকের কাছে একটি ব্যাগ পাওয়া গেছে, যেখানে ক্যানিং তালদি এলাকার একটি ব্যাগ রয়েছে। ওই ব্যাগের মধ্যে কিচ্ছু পাওয়া যায়নি। তবে যুবকটির মৃতদেহ যেখান থেকে উদ্ধার হয়েছে, তার পাশে রয়েছে মদের বোতল। তাহলে কি মনে করা হচ্ছে এর সঙ্গে আরো কেউ ছিল? মদ খাওয়া নিয়ে বাঘ বিতণ্ডার পরে কি একে খুন করা হয়েছে, এটা প্রশ্ন। তবে এলাকার মানুষের দাবি, যে এলাকায় ওর মৃতদেহ পাওয়া গেছে, এই এলাকায় দিনের পর দিন অবৈধভাবে মদের ব্যবসা হয়। এলাকার বহু বাইরের মানুষ, এলাকার যুবকরা দিনের পর দিন সর্বশান্ত হচ্ছে মদ খেয়ে এখানে মাদ্রামো করে বারবার। প্রশাসনের চোখের সামনে দিনের পর দিন এই ঘটনা ঘটছে। তবে এবারের ঘটনাটি একদম বিরল ঘটনা। এক যুবককে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়েছে। কিন্তু কার কেটেছে, কারা কেটেছে, পুলিশ ইতিমধ্যে তদন্তে উঠে আসবে আগামী দিনে যে প্রকৃত কারা খুন করেছে। এলাকার যে সিসিটিভির ফুটেজ ইতিমধ্যে দেখার চেষ্টা করছে পুলিশ।